হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব পিএসসি কর্তৃক আয়োজিত বিগত যে পরীক্ষা ছিল, বিসিএস এবং নন ক্যাডার যে জবগুলো ছিল, তো সেখান থেকে গুরুত্বপূর্ণ সিনোনিমস নিয়ে। তো সিনোনিমগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার ঘুরে ফিরে আসে। তো আমরা চলুন দেখে নিই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? তো কম্পিটেন্টের অর্থ হচ্ছে সক্ষম, ক্যাপাবল, ক্যাপাবল। তো কম্পিটেন্টের অর্থ হচ্ছে ক্যাপাবল, অর্থাৎ উত্তর সি। বাকি অপশনগুলোর উত্তর দেখে নিই আমরা। সারকামস্পেক্ট মানে সতর্ক, সারকামস্পেক্ট সতর্ক, কশনস। ডিসক্রিট পৃথক, ডিটাচড মানে পৃথক, ডিটাচড মানে পৃথক, ডিসক্রিট বলে না, আমি এই বিষয়টা থেকে আমি ডিটাচড হয়ে গেছি। প্রুডেন্ট, প্রুডেন্ট শব্দটা খুবই আসে, বিভিন্ন পরীক্ষা আসে দেখবেন। তো প্রুডেন্ট দূরদর্শী। তো পার্সিপিয়েন্ট, পার্সিপিয়েন্ট তো দূরদর্শী, পার্সিপিয়েন্ট, প্রুডেন্ট মানে দূরদর্শী। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? তো জোভিয়ালের এই ওটা হবে জলি, জলি, জলি মানে হাসি খুশি। এই যে আপনার মুভি দেখেছেন না, জলি এলএলবি, তো জলি এলএলবি টু। তো এই যে জলি মানে এখানে যে একটা ক্যারেক্টার থাকে খুবই হাসি খুশি, মানে স্মার্টলি হ্যান্ডেল না করতে পারলেও মানে হাসি খুশির মাধ্যমে প্রবলেম সলভ করে, এবং এই যে এখানে জলি এলএলবি থাকে এটা খুবই হাসি খুশি, তো ওইভাবে মনে রাখতে পারেন। জলি মানে খুবই ফুসফুসে খুরখুরে কি ফুরফুরে মেজাজের। তো জলি, জোভিয়াল মানে হাসি খুশি, জোভিয়াল। তো জেলাস ঈর্ষাকাতর, জেলাস, জেলাস ফিল বলে না, জেলাস ফিল ঈর্ষাকাতর। তো কবিসাস, কবিসাস ঈর্ষাকাতর, হ্যাপি মানে খুশি, ফরচুনেট মানে খুশি, ফরচুনেট, ফরচুনেট মানে খুশি। তো এখানে এটা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইটের সিনোনিম হচ্ছে ইনস্টিগেট, ইনস্টিগেট, ইনস্টিগেট মানে উত্তেজিত করা, ইনসাইট করা, উত্তেজিত করা, উত্তেজিত হবেন না প্লিজ। তো ভাইরাল একটা মিম যেমন বলে না, উত্তেজিত হবেন না প্লিজ। তো কোনো একটা প্রশ্ন করে উত্তেজিত করা, তো এটাই হচ্ছে ইনসাইট করা, ইনসাইট, ইনস্টিগেট করা, ইনস্টিগেট করা। পারমিট অনুমোদন করা, গ্র্যান্ট মানে অনুমোদন করা, আর্টস মানে তারা আছে বলে না, আর্টস, আর্টস মানে এই শব্দটা আবেদন টাবেদনের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে খুব লাগে, তারা মানে একটা আর্জেন্ট বলে না, আর্জেন্ট, আর্জেন্ট থেকে আর্টস। তো আর্জেন্ট হচ্ছে ফুল ফর্ম মানে ভার্ব ফর্ম, আর নাউন ফর্ম, আর এটা আর্জ হচ্ছে তারা দেওয়া, অর্থাৎ ভার্ব ফর্ম আর কি। চেস্টিজ, চেস্টাইজ, চেস্টাইজ ফ্লগ, ফ্লগ মানে তারা দেওয়া, চেস্টাইজ করা। ডিসিভ, ডিসিভ মানে প্রতারণা করা, প্রতারণা করা। মিসলিড, মিসলিড, মিসলিড। ফেবল, ফেবল বলে না, একটা কোরআন একটা কথা আছে না যে হু ডিসিভস আস ইজ নট এমং আস, মানে যে আমাদের সাথে মানে যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো এরকম মানে মিজানুর রহমান আজারি যারা ওয়া শুনেছেন, তো তারা এই শব্দটা মানে খুবই ইউজ করে মিজানুর রহমান আজারি, এবং ব্যাখ্যাও দেয় খুব। তো মাঝে মাঝে বলে আর কি উনি ওয়াজের। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলউইড? ডিলউইড এই শব্দটাও আসে খুব, দেখবেন বিভিন্ন কমন পরীক্ষায়, এই যে ছোটখাটো পরীক্ষাগুলোতে খুব আসে, যেহেতু মানে পিএসসির পরীক্ষাগুলোতে এসেছে। তো এই শব্দটা ছোটখাটো পরীক্ষা আসবে না, এটা কেমন হয়? তো পিএসসি, পিএসসির প্রশ্ন এবং বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু বাকি ছোটখাটো প্রশ্নগুলোর কিন্তু ওরা ফলো করে খুব। তো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউড? ডিলুইড, ডিলুইড এর অর্থ হচ্ছে, এটা 12তম বিসিএস এ এসেছে। তো ডিলিউড এর অর্থ হচ্ছে প্রতারণা করা, প্রতারণা করা। ডিসিভ, ডিসিভ করা মানে প্রতারণা করা, ডিলিউড অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিমান্ড মানে দাবি করা, ডিমান্ড মানে দাবি করা। অ্যাগ্রেভেট মানে উত্তক্ত করা, অ্যাগ্রেভেট মানে ডিমান্ড অর্থাৎ দাবি করা, ক্লেম মানে দাবি করা। অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট অর্থ হচ্ছে উত্তক্ত করা। ভেক্স, রাইল মানে উত্তক্ত করা, ভেক্স করা, রাইল করা, উত্তক্ত করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ক্যাডেল? স্ক্যাডেল, স্ক্যাডেল অর্থ হচ্ছে দ্রুত পরিত্যাগ করা। অ্যাবান্ডন, অ্যাবান্ডন দ্য শিপ বলে না, জাহাজ পরিত্যক্ত করা। মানে আপনারা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভি দেখেছেন, তো ওইখানে যে সময় জাহাজ আক্রান্ত হয়, একটা জাহাজ আরেকটা জাহাজকে মানে আপনার সম্ভবত কত বলবো, সেকেন্ড পার্ট অথবা থার্ড পার্টে, এখানে কিন্তু এই যে জাহাজের যে কাপ্তান থাকে, ক্যাপ্টেন, কাপ্তান মানে ওইখানে তো একটু স্টাইলিশ ইংলিশ ইউজ করে। তো যে ক্যাপ্টেন থাকে সে নির্দেশ দেয় যে অ্যাবান্ডন দ্য শিপ, মানে জাহাজ ছেড়ে সবাই ওই ছোট ডিঙি নৌকা নিয়ে পালাও। কারণ আর এই যে পানির তলে যে জাহাজ থাকে ওটা এসে খেয়ে ফেলায়। ঠিক আছে, আরেকটা জাহাজ, একটা জাহাজ আরেকটা জাহাজকে হামলা করে, যারা মুভিটা দেখেছেন তারা বুঝতে পারবেন আর কি। তো এটা হচ্ছে যে স্ক্যাডল মানে দ্রুত পরিত্যাগ করা, স্ক্যাডল অ্যাবান্ডন পরিত্যাগ করা। টু টিজ বিরক্ত করা, টু টিজ বিরক্ত করা। পাইল আপ স্তূপ করা, পাইল আপ মানে স্তূপ করা। গসিপ মানে খোশ গল্প করা, গসিপ এটা অনেকে জানেন। পাইল আপ মানে স্তূপ করা, কোনো কিছু একটা পাইল আপ করে ফেলানো, মানে অনেক কিছু এনে জড়ো করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যান্স? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যান্স? স্ট্যান্স অর্থ হচ্ছে শেষ করা, স্ট্যান্স অর্থ হচ্ছে শেষ করা, শেষ করা। পুট অ্যান্ড এন্ড টু, অর্থাৎ এর মানে ইংলিশে অনেক সময় থাকে যে পুট অ্যান্ড এন্ড টু, তো সরাসরি অর্থও দিতে পারে যে এর অর্থ কি, এরকম মিনিং আসে, আবার এটা হচ্ছে যে আপনার সরাসরি মানে সিনোনিমও আসে। তো টু রিইনফোর্স শক্তিশালী করা, টু রিইনফোর্স, রিইনফোর্স। বি উইক মানে দুর্বল হওয়া, দুর্বল হওয়া। স্মুথ আউট সমান করা, স্মুথ আউট সমান করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড? বিলেটেড অর্থ হচ্ছে অতিশয় ধীরে চলা, অতিশয় ধীরে চলা। টার্ডি, টার্ডি, টার্ডি মানে অর্থাৎ হচ্ছে যে ধীরে চলা, যেমন কচ্ছপের গতি যেটা, এটা হচ্ছে বি লেটেড। লেট মানে কি, লেট মানে হচ্ছে যে দেরি করা। বি লেটেড মানে খুব দেরি হয়ে গেছে, তুমি মানে খুব দেরি করে আসছো। বি লেটেড, ইউ আর বি লেটেড, তো অতিশয় ধীরে চলতেছো মানে জিনিসটা এরকম আর কি। তো মনে রাখার জন্য, লেট মানে দেরি, বি লেটেড মানেও অতিশয় ধীরে চলা, আরো ধীরে চলা আর কি। কমপ্লেইনিং অভিযোগ করার মতো, কমপ্লেইনিং, কমপ্লেইনিং। অফ হ্যান্ড তাৎক্ষণিক, অফ হ্যান্ড মানে তাৎক্ষণিক। উইক মানে দুর্বল, উইক মানে দুর্বল।
What is the what is the meaning of the word what is the meaning of the word sequences? What is the meaning of the word sequences? Sequences অর্থ হচ্ছে ক্রম অনুসরণ করা। সিকোয়েন্স মানে কি? ক্রম। সিকোয়েন্স অনুসরণ মানে সিকোয়েন্স বলে না যে সিকোয়েন্স অনুযায়ী এটা সাজাও বা মানে ক্রম অনুসারী একটা ক্রম থেকে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ তো এরকম একটা যে ক্রম থাকে সেটা আবার পিছন দিক থেকে হইতে পারে একটা ক্রম সাজালেই হইতো ধারাবাহিকভাবে আরকি টু ফলো মানে একজন আরেকজনকে ফলো করে অনুসরণ করার মাধ্যমেই ক্রম একটা যে তৈরি হয় এটাই টু ফলো রাউন্ড আপ পূর্ণ সংখ্যায় নিয়ে আসা রাউন্ড আপ করা দেখা যাচ্ছে যে আপনার আসছে কত ২১ পয়েন্ট সামথিং আসছে তো ২১ পয়েন্ট দেখা যাচ্ছে যে আপনার 8 9 আসছে তো যেহেতু 8 9 খুবই 22 এর খুব কাছাকাছি তো 22 করে দেয় রাউন্ড আপ করা উইথড্র প্রত্যাহার করা উইথড্র মানে প্রত্যাহার করা কোয়েশ্চেন ক্লোজলি দৃঢ়ভাবে প্রশ্ন করা কোয়েশ্চেন ক্লোজলি দৃঢ়ভাবে প্রশ্ন করা হোয়াট ইজ দ্য মিনিং নেক্সট ৯ নম্বর যেটি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনট্রিপিড অ্যারোগেন্ট বেলিজারেন্ট কোয়েশ্চেনিং ফিয়ারলেস তো আমরা এটা সবগুলোর উত্তর দেখব সবগুলোর অ্যান্সার দেখব তো ইনট্রিপিড অর্থ হচ্ছে সাহসী ফিয়ারলেস খুবই ফিয়ারলেস একটা অকুতোভয় সাহসী ইনট্রিপিড অ্যারোগেন্ট মানে কি গাড়তারা টাইপের আর কি বিয়াদব অ্যারোগেন্ট মানে খুবই অ্যারোগেন্ট বলে না যে খুবই অ্যারোগেন্ট নাটক টাটকে খুব ইউজ করে না যে তুমি এত অ্যারোগেন্ট কেন নাটকে বাংলা নাটক টাটক যারা দেখেন তো দেখবেন যে বলে যে অ্যারোগেন্ট মানে তুমি খুবই বিয়াদব বেলিজারেন্ট মানে যুদ্ধরত কোশ্চেনিং মানে জিজ্ঞাসু অতিশয় আগ্রহী যে এটা মানে আগ্রহী আছে না অনেকে বেশি উৎসুক আর কি খুবই কিন আর কি তো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রিডিবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য তো এটা আমরা দেখা যাচ্ছে সচরাচর ব্যবহার করি ইউ আর জাস্ট ইনক্রিডিবল মানে তুমি হচ্ছে অবিশ্বাস্য নাটক টাটকে মুভিতে এগুলো কিন্তু খুবই মানে ভাইরাল একটি কথাবার্তা যে ইনক্রিডিবল ইউ আর জাস্ট ইনক্রিডিবল মানে অবিশ্বাস্য তুমি আনবিলিভেবল আনথিঙ্কেবল তো সিনোনিম হচ্ছে আনবিলিভেবল মানে অবিশ্বাস্য তো ইনক্রেডিবল মানে একটা মানে আশ্চর্যজনক একটা ব্যাপার স্যাপার যেটা কিভাবে হলো ওয়াও মানে জাস্ট ওয়াও এরকম একটা ব্যাপার তো মানে আনথিনকেবল মানে অর্থ হচ্ছে যে থিনকেবল মানে চিন্তনীয় আর আনথিনকেবল অচিন্তনীয় অ্যাবসার্ড মানে বলে না অ্যাবসার্ড মানে খুবই মানে অচিন্তনীয় বলে অ্যাবসার্ড উপন্যাস অ্যাবসার্ড নাটক হয় জেনারেলি অ্যাবসার্ড উপন্যাস হয় তো অ্যাবসার্ড শব্দটা যারা এই আপনার ইংলিশ লিটারেচারের সাথে যুক্ত তারা অনেকে মানে পড়ার সময় পাবেন যে অ্যাবসার্ড কথাবার্তা মানে অবান্তর কথাবার্তা ঠিক আছে অ্যাবসার্ড অসম্ভব ইম্পসিবল মানে অসম্ভব হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর গ্রেট ইনিশিয়েটিভ একটা ব্যাপার আছে না মানে ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যোগ মানে বলে না খুবই ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ তো ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যোগ এন্টারপ্রাইজ বিভিন্ন হিসেবে বলে না অমুক এন্টারপ্রাইজ বিভিন্ন দোকান টোকানে লেখা থাকে মেসার্স লেখা থাকে তারপরে লাস্টে দেখবেন যে এন্টারপ্রাইজ কথাটা লেখা থাকে মানে এটা এন্টারপ্রিনিয়র ঠিক আছে এন্টারপ্রিনিয়র যেটা আছে তো এটা তো উদ্যোগ এন্টারপ্রাইজ অর্থ হচ্ছে উদ্যোগ মানে নতুন একটা কিছু শুরু করছে কেবল যাত্রা শুরু করছে এটাই হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপাথি তারপরে এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে ফেলজিম সম্ভবত উচ্চারণটা মানে খেয়াল নাই তো এটা আপনারা ডিকশনারি সার্চ দিয়ে দেখবেন ফেলজিম অনীহা আলস্য স্লোথ বলে না একটা প্রাণী আপনারা সার্চ দিয়ে দেখবেন স্লোথ আছে আপনার সেটা হচ্ছে খুবই ধীরে চলে মানে খুবই ধীরে মুভ করে বানর টাইপের একটা প্রজাতি তো আপনার কিন্তু বানরের মতো না মানে ওই বানরের মতোই আর কি মানে তার পার উপর ভর দিয়ে চলে তো গাছে থাকে অ্যামাজনের বন জঙ্গলে থাকে তো স্লোথ এদেরকে বলা হয় স্লোথ মানে খুবই অলস প্রকৃতির মানে একেবারেই স্লো চলে আপনারা যারা ভিডিও দেখেছেন অলরেডি তারা তো দেখেছেন আর যারা না দেখেছেন তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন স্লোথ অ্যাক্টিভিটি সক্রিয়তা অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা মোবিলিটি মানে সক্রিয়তা মোবিলিটি মুভ মানে কি মুভ করা মোবিলিটি মানে মোবাইল মানে ভ্রাম্যমান মোবাইলিটি মানে সক্রিয়তা মানে চলাচল করতে সক্ষম বা কোনো কিছু রানিং আছে মোবিলিটি সিনোনিম অফ জেনেসিস অর্থ হচ্ছে সূচনা বিগিনিং সূচনা জেনেসিস মানে সূচনা ইন্ট্রোডাকশন ভূমিকা প্রিফেস ফরওয়ার্ড ইন্ট্রোডাকশন মানে ভূমিকা প্রিফেস বলে না প্রিফেস অফ সামথিং থিসিসের ক্ষেত্রে প্রিফেস লেখে বা দেখা যাচ্ছে যে ইংলিশে কোনো রাইটারের বই টই থেকে প্রথমে দেখবেন যে একটা প্রিফেস লেখে ছোট করে একটা মুখবন্ধ আর কি টাইপের আর কি দুটি কথা মুখবন্ধ বাংলা লেখে মুখবন্ধ দুটি কথা লেখকের দুটি কথা তো এটা ইংলিশে দেখা যাচ্ছে প্রিফেস লেখে ফোর মানে কি ফোর মানেই হচ্ছে ফোর হেড বা ফরওয়ার্ড যাই হোক প্রথমে যেটা হয় সেটাই হচ্ছে ফোর তো এটাই আর জেনেসিস অর্থ হচ্ছে সূচনা তো মুভি যারা দেখেন তারা দেখবেন যে আপনার যে আপনার টার্মিনেটর ঠিক আছে টার্মিনেটরের প্রথম দিকের মুভি একটা নাম আছে জেনেসিস মানে কেবল টার্মিনেটরের যে এটা আপনার রোবট এটা আর কি প্রথম সূচনা হয় তো এটাই টার্মিনেটর জেনেসিস মুভিটার নাম আর কি দ্য ওয়ার্ড ইমবাইব মিনস দ্য ওয়ার্ড ইমবাইব মিনস হচ্ছে পান করা ইমবাইব অর্থ হচ্ছে পান করা টু লার্ন মানে শেখা টু টিনস মানে হচ্ছে রঞ্জিত করা টু টিনস মানে রঞ্জিত করা টু অ্যাকোয়ার মানে অর্জন করা টু অ্যাকোয়ার মানে অর্জন করা দ্য সিনোনিম ফর ইফেস অর্থ হচ্ছে রাব আউট মুছে ফেলা রাব আউট
রাব আউট, ইফেস করা মানে মুছে ফেলা। তো ইফেস মানে হচ্ছে রাব আউট মানে কি? রাব মানে ঘষাঘষি করা, রাব আউট মানে ঘষে মুছে ফেলা। তো যেমন রাবার দিয়ে ঘষে রাব করে তারপর হচ্ছে যে আহ, যেমন সার্ফ এক্সেলের অ্যাড দেয় না যে পোর রাব পোর, একটা বাচ্চা দেখবেন যে বলে বারবার পোড়া পোর মানে পোর মানে ঢালা, রাব মানে ঘষা, আবার হচ্ছে যে ঢালা। তো পোড়া পোর, তো এটা এই কারণে কথাটা বলে। তো রাব আউট মানে হচ্ছে ঘষে ফেলে দেওয়া অর্থাৎ মুছে ফেলা, ইফেস মানেও সেই মুছে ফেলা। এক্সস্ট খালি করা, এমটি এমটি ভ্যাকেট এক্সস্ট মানে খালি করা। এই যে আপনাদের দেখবেন যে কিচেনে তারপর টয়লেটে আপনার এক্সস্ট ফ্যান দেয় আর কি, ছোট করে একটা গোল ফ্যান থাকে যেটা কি করে ভিতরের গ্যাসটাকে বা ভিতরের গন্ধটাকে আপনার বাইরে পাঠিয়ে দেয়, তো এমটি করে দেয়, ভ্যাকেট করে দেয়। তো একেই বলা হয় এক্সস্ট ফ্যান। ইমপ্রুভ উন্নতি সাধন করা, ফ্লাওয়ারিশ মানে উন্নতি সাধন করা, ফ্লাওয়ারিশ মানে খুবই একটা মানে উন্নতি করছে মানে ফুলে ফেপে উঠছে এরকম একটা ব্যাপার, ফ্লাওয়ারিশ। ইমপ্রুভ মানে উন্নতি সাধন করা। কাট আউট কেটে নেওয়া। এক্সক্লুড করা মানে বাদ দিয়ে দেওয়া। ইনক্লুড করা মানে কি? অন্তর্গত করা। আর এক্সক্লুড করা মানে বাদ দিয়ে দেওয়া। এক্সিট মানে কি? বের হয়ে যাওয়া। এক্সক্লুড মানে বাদ দিয়ে দেওয়া। 15 নম্বর যেটি আসছে 18তম বিসিএস এর কোশ্চেন, ইলুসিভ অর্থ হচ্ছে অলিক ব্যাপার স্যাপার, নো সার্টেন নট সার্টেন, অলিক ইলুসিভ মানে মানে এটা খুবই ইলুশন মানে কি? ইলুশন মানে হচ্ছে যে কোনো কিছুর বিভ্রান্ত হয়ে যায়, ধোকা টাইপের একটা কিছু, মানে কিছু চোখের সামনে দিয়ে কি ঘটে গেলো এটা কিছুই বুঝলাম না, এরকম একটা ব্যাপার স্যাপার। অলিক ব্যাপার মানে যেটা অবাস্তব টাইপের, এগুলোকে বলা হয় কি? ইলুশন বলে না যে ইলুশন হয়েছে, তো ওইখান থেকে মনে করেন যে কথাটা ইলুসিভ মানে অলিক একটা ব্যাপার। তো নট ডিসেপটিভ অর্থ হচ্ছে নট ডিসেপটিভ ভ্রান্তিকর নয়, ডিসেপটিভ মানে কি? প্রতারণামূলক। ডিসিভ মানে প্রতারণা, ডিসেপটিভ মানে প্রতারণামূলক। আর নট ডিসেপটিভ মানে ভ্রান্তিকর নয়, অর্থাৎ ওই প্রতারণামূলক বা কোনো কিছু মানে বাজে কিছু নাই, ভ্রান্তিকর না, মানে অন্যদিকে আপনারা মুভ করে নিয়ে যাবে না, এটা ঠিকই আছে, ঠিকঠাক। রিফাইন্ড মানে ভ্রান্তিকর না, রিফাইন্ড। তো যেমন রিফাইন্ড অয়েল বলে না, রিফাইন্ড অয়েল, ইস্টার্ন রিফাইনারি অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশের একমাত্র আর কি রিফাইনারি, তেল শোধনাগার। তো রিফাইন্ড যে কোনো কিছু মানে ভ্রান্তিকর করে না, ওটা একবার পরিশুদ্ধ করে, রিফাইন মানে পরিশুদ্ধ একটা ব্যাপার। নট অবভিয়াস অস্পষ্ট, অ্যাম্বিগিয়াস মানে ঘোলাঘোলা আর কি, অস্পষ্ট কথাবার্তা, অস্পষ্ট মানে ব্যাপার, বা আপনার একটা ঘটনা ঘটছে সেখান থেকে আপনি মানে এই যে কি কারণে ঘটলো, কে খুনটা করলো, তো এই জিনিসটা মানে অস্পষ্ট, কে এখনো ক্লিয়ার না। 10-12 জন সাসপেক্ট আছে কিন্তু কে খুনটা করেছে এটা আসলে ধরাছোঁয়ার বাইরে, এখনো অস্পষ্ট থেকে গেছে। তো অ্যাম্বিগিয়াস ঘোলাটে একটা ব্যাপার, অ্যাম্বিগিয়াস মানে ঘোলাটে, অস্পষ্ট ইত্যাদি। নট কোহেরেন্ট অসঙ্গতিপূর্ণ, কোহেরেন্ট মানে কি? কোহেরেন্ট মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ। কোহেরেন্ট মানে কি? সঙ্গতিপূর্ণ। কোহেরেন্ট হয় কি? হেরিটেন্সের ক্ষেত্রে কি হয়? মানে পিতার সাথে আপনার পুত্রের সঙ্গতি থাকে, বা মাতার সাথে পিতামাতার সাথে হচ্ছে আপনার মানে যে অপত্য কোষ থাকে তাদের কিন্তু হেরিডিটারি একটা বৈশিষ্ট্য কিন্তু লাভ করে, এটাকে বলে হেরেন্ট। তো কোহেরেন্ট হচ্ছে এই আপনার একটার সাথে আরেকটা সঙ্গতি থাকবে। আর নট কোহেরেন্ট হচ্ছে অসঙ্গতিপূর্ণ, রেশনাল মানে যৌক্তিক, ইরেশনাল মানে অযৌক্তিক কথাবার্তা, অযৌক্তিক, ইরেশনাল। ইনফ্রিন্স অর্থ ভঙ্গ করা, ইনফ্রিন্স করা। ট্রান্সগ্রিস ভঙ্গ করা, ফ্রিন্স আউট করা, ভঙ্গ করা। তারপর তার মানে হচ্ছে ট্রান্সগ্রিস অর্থ হচ্ছে ভঙ্গ করা, কোনো কিছু মানে ট্রান্সগ্রিস করা, ভঙ্গ করে দেওয়া। পিওর লাইন মানে হচ্ছে চুরি করা। পিওর লাইন সিনিস, এটার উচ্চারণটা একটু দেখে নেবেন, আমার খেয়াল নাই। তো পুর লাইন হতে পারে, পিওর লাইন হতে পারে, তো আপনি একটু দেখে নেবেন। পিওর লাইন চুরি করা, সিনিস মানে হচ্ছে চুরি করা, সিনিস করে না, মানে বলে দেয় যে স্টাফ মানে কি ছুরিকাঘাত করে আপনার সিনিস করছে, কোনো কিছু চেন বা আপনার গলার চেন যে থাকে, মোবাইল থেকে, পার্স থাকে, তো এইগুলো আপনার সিনিস করে নেওয়া, চুরি করে নেওয়া। হামলা করা, এজাইল হচ্ছে হামলা করা, অ্যাটাক মানে হামলা করা, ইনভেড মানে কি? কোনো কিছুর ভিতরে একেবারে প্রবেশ করে দিয়েছে, একেবারে হামলা করছে, বলে না যে ইসরায়েল ইনভেড প্যালেস্টাইন, তো মানে হামলা করেছে আর কি। তো ইনভেড এই শব্দগুলো পেপারে খুব ইউজ হয়, ইনভেড মানে হামলা করা। জোর করে প্রবেশ করা, ট্রেসপাস জোর করে প্রবেশ করা। এখন দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি জোর করে ভারতে প্রবেশ করে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফায়দা নিতে, অসুবিধা মানে বিভিন্ন নিজেদের স্বার্থ রক্ষা করতে। তো ইনট্রুড জোর করে প্রবেশ করে, ঠিক আছে, মানে ভিসা পাসপোর্ট ছাড়া আর কি জোর করে প্রবেশ করে। ট্রেসপাস বলে, দেখা যাচ্ছে যে গরু চুরির সাথে যুক্ত থাকবে বা বিভিন্ন কিছু আমদানি রপ্তানির সাথে যুক্ত থাকে, তো এরা অবৈধভাবে দেখা যাচ্ছে যে আশা করে। তো এটাই হচ্ছে ইনট্রুড, জোর করে প্রবেশ করা, ট্রেসপাস। এনক্রোস মানে হচ্ছে জোর করে প্রবেশ করা। ইকুইভোকাল ইকুইভোকাল অর্থ হচ্ছে দ্বার্থক, মিস্টেকেন। ইউনিভার্সাল মানে সর্বজনীন, সর্বজনীন ব্ল্যাঙ্কেট। ইকুইভোকাল মানে হচ্ছে দ্বার্থক, মিস্টেকেন, ঠিক আছে। ইকুইভোকাল মানে হচ্ছে দ্বি অর্থ বহন করা, যেটি এটা মিস্টেকেন ব্যাপার। তো দ্বার্থক, হ্যাঁ। তো মানে একাধিক মানে থাকে আর কি, একাধিক মানে ইকুইভোকাল। ইউনিভার্সাল মানে সর্বজনীন, ব্ল্যাঙ্কেট মানে সর্বজনীন। কুয়েন্ট মানে খেয়ালি, কুয়েন্ট মানে খেয়ালি। হিউমোরিয়াস হিউমোরিয়াস মানে খেয়ালি, খেয়ালি। কুয়েন্ট মানে খেয়ালি, হিউমারিয়াস মানে কি? খেয়ালি বলে না, খেয়ালি। তো হিউমারিয়াস মানে কি? একটু মানে কমেডি একটা হিউমার, সেন্স অফ হিউমার বলে। তো হিউমারিয়াস, ক্লিয়ার, স্বচ্ছ। এক্সপ্লিসিট অর্থ হচ্ছে স্বচ্ছ, অর্থাৎ ওই যে আমি একটু আগে বললাম না যে অ্যাম্বিগুয়াস অর্থ হচ্ছে ঘোলাটে, অস্বচ্ছ। আর এক্সপ্লিসিট মানে স্বচ্ছ, একবার ক্লিয়ার, এক্সপ্লিসিট।
পার্সেল, পার্সেল, পার্সেল অর্থ হচ্ছে মোড়ক, কোনো কিছুর পার্সেল করা মানে মোড়ক করা, এটা তো আপনারা জানেন অলরেডি। এর অর্থ হচ্ছে একখণ্ড জমি, তো পিস অফ ল্যান্ড, তো পিস অফ ল্যান্ড বা অর্থাৎ মোড়কও হয় আবার পিস অফ ল্যান্ড হয়, পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ। তারপরে হচ্ছে খারেল, খারেল অর্থ হচ্ছে যে ঝগড়া করা, খারেল তো ঝগড়া করা। পোস্টেজ, পোস্টেজ অর্থ হচ্ছে ডাক মাসুল, এটা আপনার খুবই আসে বাংলা ব্যাকরণে, বিশেষ করে পরিভাষার ক্ষেত্রে আসে পোস্টেজ, ডাক মাসুল পরিভাষার ক্ষেত্রে। তো আনঅবস্ট্রাক্টেড ভিউ অর্থাৎ বাধাহীন দৃষ্টি, অবস্ট্রাক্টেড, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা, অবস্ট্রাক্টেড মানে এটা হচ্ছে বাধা, মানে বাধা পেয়েছে অলরেডি যেটা সেটা। আর আনঅবস্ট্রাক্টেড মানে হচ্ছে যে বাধাহীন, আর ভিউ মানে তো ভিউ, আনঅবস্ট্রাক্টেড ভিউ। যেমন দেখা যাচ্ছে যে সাজেকে যারা গিয়েছেন তারা দেখবেন যে এই যে টিলার উপর যে গড়গুলো থাকে বা রিসোর্টগুলো থাকে এখান থেকে খুব মানে মিজোরামের সাইডে এবং বাংলাদেশের সাইডে, বোথ মিজোরাম এবং বাংলাদেশের রাঙ্গামাটি সাইডেও মানে একেবারে আনইন্টারাপ্টেড একটা মানে ভিউ পাওয়া যায় আর কি, আনঅবস্ট্রাক্টেড মানে খুব একবারে এক নজরে অনেক দেখা যায় অনেক দূর পর্যন্ত। রুমিনেন্ট, রুমিনেন্ট, তো রুমিনেন্ট অর্থ জানবো আমরা, সাথে অন্যান্যগুলো জানবো। রুমিনেন্ট অর্থ হচ্ছে জাবর কাটা প্রাণী, রুমিনেন্ট যেমন গরু একটা জাবর কাটা প্রাণী, রুমিনেন্ট মানে জাবর কাটা। কার্চিং অ্যানিম্যাল, কার্চিং অ্যানিম্যাল যেমন গরু, ঠিক আছে। এ সিনোনিম অফ রিসেন্টমেন্ট, রিসেন্টমেন্ট এ সিনোনিম অফ রিসেন্টমেন্ট অর্থ হচ্ছে ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন, রিসেন্টমেন্ট ক্ষোভ, ক্ষোভ, রিসেন্টমেন্ট ক্ষোভ, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানে হচ্ছে ক্ষোভ, ইন্ডিগনেশন, রিসেন্টমেন্ট মানে ক্ষোভ, ইন্ডিগনেশন মানে ক্ষোভ। ফেয়ার মানে ভয়, ফেয়ার মানে ভয়। হরর, প্যানিক, হরর বা প্যানিক মানেও আর কি ভয় আর কি, হরর মুভি তো জানেনি, প্যানিক মানে প্যানিক অ্যাটাক, ওই যেটা ভয় পেয়ে হয়। অ্যাঙ্গার, অ্যাঙ্গার অর্থ হচ্ছে রাগ, রেজ মানে রাগ, রেজ, রেজ, রেত, রেত বা রেজ, তো রাগ, রাগ, রেত মানে রাগ। দ্য সিনোনিম ফর অবডুরেট, অবডুরেট, দ্য সিনোনিম ফর অবডুরেট, অবডুরেট অর্থ হচ্ছে একঘুয়ে, স্টাবর্ন। তো একঘুয়ে কাজ আছে না, যে বারবার দেখা যাচ্ছে কপি অ্যান্ড পেস্ট করতে হবে, বারবার দেখা যাচ্ছে টাইপ রাইটিং করতে হবে, এই একই জিনিস বারবার টাইপ রাইটিং করতে হবে, বা দেখা যাচ্ছে যে এই ভোটার তালিকা করার সময় দেখা যাচ্ছে যে এই একই ইনফরমেশন বারবার প্রতিটা দুয়ার থেকে নিতে হবে, তো খুবই এগুলা হচ্ছে যে একঘুয়ে কাজ বাস, স্টাবর্ন ওয়ার্ক। তো এইগুলোকে বলা হয় স্টাবর্ন ওয়ার্ক। আবার অনেকে আছে যে একঘুয়ে টাইপের ব্যক্তি, তো স্টাবর্ন মানে যা বলতো তা বলবেই এরকম একটা। তো এইগুলোকে মানে এই সমস্ত ক্ষেত্রে একঘুয়ে শব্দটা ইউজ করা হয়। তো অবডুরেট, অবডুরেট, স্টাবর্ন, স্টাবর্ন মানে যা বলবে তাই, মানে ওর কথাই শুনতে হবে এরকম একটা ব্যাপার, স্টাবর্ন খুবই জেদি। বাকি যেটি আছে ডিসাইডফুল, প্রবঞ্চনাপূর্ণ, এই যে বলে না ডিসিভ, ডিসিভ একটু আগে আলোচনা করে আসলাম। ডিসিভ, ডিসিভ, ডিসাইড, ডিসাইড, তারপর ডিসিডফুল, ডিসাইডফুল, তো প্রবঞ্চনাপূর্ণ মানে অর্থাৎ ধোকা টাইপের, ধোকা মানে প্রতারণা করা। সুইন্ডলার, সুইন্ডলার, সুইন্ডলার অর্থ প্রবঞ্চনাপূর্ণ, সুইন্ডলার। তারপর সেলাই, সেলাই অর্থ হচ্ছে চতুর, খুবই সেলাই একটা, এটা মানে দ্রুত, দ্রুত, ঠিক আছে, দ্রুত। তো সেলাই অর্থ হচ্ছে চতুর। ট্রিকি, ট্রিক, ট্রিক খাটাইছে যে সেই হচ্ছে ট্রিকি, মানে বলে না যে ইটস মানে ট্রিকি কোয়েশ্চেন, মানে এটা খুবই একটা কৌশলপূর্ণ, চতুর, চতুর চাতুর্যতে আশ্রয় নিয়ে একটা কোয়েশ্চেন, চতুর আর কি, চতুর, সেলাই এবং ট্রিকি। তারপর হচ্ছে মিনিং দ্য ফলোইং ওয়ার্ডস, ভায়াবল, ভায়াবল হচ্ছে ভায়াবল, ভায়াবল অর্থ হচ্ছে করা সম্ভব, করা, করা অর্থ যা করা সম্ভব, ভায়াবল, ভায়াবল ওয়ার্ক মানে যেটা করা পসিবল, ঠিক আছে। যেটা হচ্ছে যে ওই যে আপনার বলে না ফিজিবিলিটি টেস্ট করে, তো ফিজিবিলিটি টেস্ট করে কি বলে, যেমন ভোলা, বরিশাল থেকে ভোলা যে একটা ব্রিজ করবে, ফিজিবিলিটি টেস্ট চলতেছে, অলরেডি সম্ভবত কমপ্লিট হয়ে গেছে। তো এইটার যে ভায়াবিলিটি মানে এটা হচ্ছে ফিজিবিলিটি টেস্ট, ভায়াবিলিটি টেস্ট মানে এটা কি আদৌ করা সম্ভব, এই এই মাটিতে, এই সয়েলে, এই পানিতে বা এই নদীতে করা কি সম্ভব নাকি সম্ভব না, নাকি বিকল্প ভাবতে হবে। তো এটাই হচ্ছে ভায়াবল, ভায়াবল অর্থাৎ যা করা সম্ভব, মানে এটা ভায়াবল, করা সম্ভব। গ্যালিবেল, গ্যালিবেল, গ্যালিবেল অর্থ হচ্ছে সহজে প্রতারণাযোগ্য, গ্যালিবল, ইজিলি ডিসিভড, গ্যালিবেল, গ্যালিবেল, ফুলিশ, ফুলিশ অর্থ হচ্ছে বোকা, আপনার উইলিং টু বিলিভ এনিথিং অর সামথিং এনিওয়ান অর্থাৎ যে কোনো কিছু কিছু বা যে কাউকে বিশ্বাস করা, সিম্পল অর্থাৎ সরল বা সাদাসিধা। তো ইজিলি ডিসিভড যেটা গ্যালিবল, গ্যালিবল মানে হচ্ছে যে আপনার আসলে যাকে সহজে ধোকা দেওয়া যায়, ইজিলি মানে যাকে প্রতারণা করা, যেমন গ্রামের মানুষগুলো কি হয় সরল সরল হয় সাধারণত। তো এই যে ডেস্টিনি মতো হলমার্কসের মতো কোম্পানিগুলো কি করছে, ম্যাগজিম গ্রুপ, তারপর ডেস্টিনি, হলমার্কস, এরা সহজে কি করছে, এদের সাথে প্রতারণা করছে। তো এরা হচ্ছে গালিবল টাইপের, মানে একটু মানে সহজে বিশ্বাস প্রবণ একটা ব্যাপার, তো সহজে যাতে এদের মানে প্রতারণা করা যায় এদের সাথে, তো এরা হচ্ছে গালিবল পিপুল। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবেস, অবেস ইজ, অবেস, অবেস, অবেস বলতে বোঝায় স্থূলকায়, বলে বলে না অবেসিটি, অবেসিটি মানে কি ফ্যাট, ফ্যাট যার ফ্যাট বেশি আছে তাকে বলা হয় অবেস পিপুল, মানে অবেস, অবেস, অবেসিটি মানে স্থূলতা, তো ভেরি ফ্যাট, অবেস, ঠিক আছে। আগডি মানে তো কুৎসিত, টার্ডি মানে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন আর কি, অবনক্সাস। তো ডিসইন্টারেস্টেড মিন্স, ডিসইন্টারেস্টেড, ডিসইন্টারেস্টেড মিন্স হতেছে নিরপেক্ষ বা নিউট্রাল, ডিসইন্টারেস্টেড নিরপেক্ষ। যেমন বলে না যে আমার এই সম্পর্কে ম্যাক্সিমাম ইয়ং পোলাহান কি হয়েছিল 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম ইয়ং পোলাহানেরই নির্বাচনের প্রতি একটা অনীহা ছিল। তো এরা কিন্তু ডিসইন্টারেস্টেড ছিল, মানে অনেকটা নিরপেক্ষ টাইপের, নাইদার আপনার আওয়ামী লীগকে পছন্দ করে না বিএনপিকে পছন্দ করে, এখন কিন্তু অনেকটা ওই অবস্থায় আছে। বাট হতেছে যে নির্বাচনের প্রতি ইন্টারেস্ট বাড়ছে, বাট ডিসইন্টারেস্টেড আছে, মানে এখনো নিরপেক্ষ অবস্থানে আছে, নিউট্রাল। মানে এরা প্রগতিশীল টাইপের হয়, ইয়ং জেনারেশন, তো তারা সবসময় মানে মেধা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে, তারা কিন্তু সহজে পক্ষপাত দুষ্ট হয় না। ল্যাক অফ ইন্টারেস্ট, উৎসাহ বোধের অভাব, ল্যাক অফ ইন্টারেস্ট। ইনডিফারেন্ট মানে উদাসীন, এই ইনডিফারেন্ট শব্দটিও কিন্তু খুব আসে, এটা এটা একটু লিখে নেবেন বা টুকে নেবেন। ইনডিফারেন্ট মানে উদাসীন, উদাসীন এটা খুবই আসে। ক্লাউস, ক্লাউস, ক্লাউস মানে উদাসীন, এটা এই ইনডিফারেন্ট আর ক্লাউস এটা কিন্তু খুবই আসে। তো ইনডিফারেন্ট, ক্লাসী মানে ইনডিফারেন্ট, উদাসীন, ক্লাউস মানে উদাসীন। তো এটার যেটি উত্তর হচ্ছে নিউট্রাল।
অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দটা অলরেডি অনেক জায়গায় এসেছে। ভার্সিটির অ্যাডমিশন টেস্টে, তারপর হচ্ছে বিসিএস, অনেক জায়গায় অ্যামিকেবল শব্দটা আসে। অ্যামিকেবল অর্থ হচ্ছে ফ্রেন্ডলি, যেগুলো একটু মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন হয় সেগুলো থেকে অ্যামিকেবল দিয়ে দেয় কিন্তু। ফ্রেন্ডলি, অ্যামিকেবল এনভায়রনমেন্ট, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মানে খুবই বন্ধুত্ব ভাবাপন্ন, খুবই বন্ধুত্ব ভাবাপন্ন পরিবেশ। তো এগুলোর ক্ষেত্রে অ্যামিকেবল ইউজ করা হয়। ইন্টারেস্টিং, আকর্ষণীয়, ইন্টারেস্টিং, আকর্ষণীয়, লাভিং মানে স্নেহশীল, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট মানে মমতাময়, অ্যাফেকশনেট, ঠিক আছে, লাভিং স্নেহশীল, অ্যাফেকশনেট মমতাময়। স্পোরাডিক, স্পোরাডিক মানে বিক্ষিপ্ত, স্পোরাডিক বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড, স্পোরাডিক। তো বিক্ষিপ্ত ছড়াই-ছিটিয়ে থাকা কোনো কিছু একটা, যেমন কোনো কিছু আপনার ছড়াই-ছিটিয়ে থাকা। দেখা যাচ্ছে আন্দোলনের পরে জুতা দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনকারী দেখা যাচ্ছে জুতা রাস্তাভর মনে করেন যে ছড়াই-ছিটিয়ে আছে। তো এইটাকে বলা হয় স্পোরাডিক বা স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড। তো মানে ছড়াই-ছিটিয়ে থাকা। যেকোনো জিনিস হইতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ পিক করলাম। তো এরকমের। তো কনসিস্টেন্স অর্থ হচ্ছে সংগতিপূর্ণ, কনসিস্টেন্স সংগতিপূর্ণ, অ্যাপ্ট, তারপর হচ্ছে অ্যাকর্ডেন্ট মানে সংগতিপূর্ণ, অ্যাপ্ট মানে সংগতিপূর্ণ, ইউনিফর্ম, ইউনিফর্ম মানে হচ্ছে সমরূপ, আইডেন্টিক্যাল, ইউনিফর্ম মানে ইউনিফর্মালি মানে সব একই রকম। যেমন দেখা যাচ্ছে রোবট মুভি যারা দেখেছেন, তো রোবটের যে কপি করা হয়, তো অনেকগুলো রোবটের অনেকগুলো রোবট তৈরি করা হয়। তো সেখানে দেখবেন যে সব ইউনিফর্মালি মানে সব একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন আর কি, ইউনিফর্ম। তো আইডেন্টিক্যাল। ফ্রিকুয়েন্ট অর্থ হচ্ছে পৌনঃপুনিক, ফ্রিকুয়েন্ট ঘন ঘন। ফ্রিকুয়েন্টলি সে মানে ভিজিট করছে, একজন দেখা যাচ্ছে যে রোগী আছে ডাক্তারখানায়, তো ফ্রিকুয়েন্টলি ভিজিট করে মানুষজন কি করে, বারবার আজকে আসে, কালকে আসে, তারপর সেদিন আসে, ফ্রিকুয়েন্টলি ভিজিট করে। তো এটাই হচ্ছে পৌনঃপুনিকতা মানে যেটা বারবার আসে। ম্যানিফোল্ড অর্থ হচ্ছে পৌনঃপুনিকতা, ম্যানিফোল্ড, ম্যানিফোল্ড মানে মানে এইখানতে আপনার মানে মনে রাখার সাথে এরকম মানে মনে রাখবেন যে ম্যানি মানে অনেকবার, ম্যানিফোল্ড অনেক ভাঁজ, ফোল্ড মানে কি ভাঁজ করা। তো ম্যানিফোল্ড অনেক ভাঁজ, অর্থাৎ পৌনঃপুনিক, বারবার একই ভাঁজ বারবার হচ্ছে, তো ম্যানিফোল্ড। তো মনে রাখার সাপেক্ষে জাস্ট আর কি বললাম। তো ম্যানিফোল্ড অর্থ হচ্ছে পৌনঃপুনিক। অমনিপটেন্ট, অমনিপটেন্ট অর্থ হচ্ছে অমনিপটেন্ট সর্বশক্তিমান। তো অমনিপটেন্ট সর্বশক্তিমান, সুপ্রিম মানে সর্বশক্তিমান, অমনিপটেন্ট যেমন আল্লাহ তাআলা, বা মানে হিন্দুরা যেমন বলে যে খোদা, মানে খোদা বলতে বোঝায় ভগবান। এই খ্রিস্টান ধর্মে যারা আছে তারা বলে ঈশ্বর। তো এই আমাদের যে আল্লাহ তাআলা, যে খোদা তাআলা বা সৃষ্টিকর্তা, ইনি হচ্ছেন অমনিপটেন্ট সর্বশক্তিমান, সুপ্রিম লিডার, সুপ্রিম পাওয়ার। ফেবল অর্থ হচ্ছে দুর্বল, দুর্বল। অ্যাটেনুয়েট অর্থ হচ্ছে দুর্বল। ফেবল মানে হচ্ছে দুর্বল। ইম্পোর্টেন্ট হচ্ছে নপুংসক। ইমাস্কুলেট। ইম্পোর্টেন্ট মানে নপুংসক, মানে নপুংসক অর্থ হচ্ছে যার মানে যে বাচ্চা দেনে অক্ষম, মানে যারা আসলে মানে পুরুষ, বাট সে হচ্ছে যে আপনার পুরুষত্ব নাই, যার দেখা যাচ্ছে যে নপুংসক, তাদেরকে বলা হয় নপুংসক। তো জেনারেলি এই ক্যাটাগরি যারা হয় তার পরবর্তীতে তারা হিজড়ায় রূপান্তরিত হয়। তো ইমাস্কুলেট, তো ইম্পোর্টেন্ট ইমাস্কুলেট, যার মানে ইমাস্কুলেট। ভালনারেবল যেকোনো একটা বলে না যে খুবই ভালনারেবল অবস্থায় আছে, ভালনারেবল ফিশ স্পিসিস বা বিভিন্ন স্পিসিস থাকে, মানে খুবই ভঙ্গুর অবস্থায় থাকে। এরপরে আরেকটু দেখা যাচ্ছে যে পরিবেশে খুব মানে পরিবেশটা বিরূপ হয়ে গেলে এই সমস্ত প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাবে। ভালনারেবল ফিশ স্পিসিস আছে, এন্ডেঞ্জার্ড ফিশ স্পিসিস আছে, তারপর হচ্ছে টিরি আছে, এক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন গাছও আছে কিন্তু ভালনারেবল গাছ। পারভিয়াস মানে অথচ অরক্ষিত, পারভিয়াস মানে অরক্ষিত। মিনেসিং, অর্থ হচ্ছে ভীতিকর, মিনেসিং মানে ভীতিকর, অ্যালার্মিং মানে কি ভীতিকর, মানে মিনেসিং মানে ভীতিকর। যে একটা আবহাওয়া মানে যেমন আমাদের জন্য কিন্তু এই যে আমাদের ঢাকা শহরে যে আপনার খুবই বায়ু দূষণের মাত্রা যে খুব বেড়ে যাচ্ছে এবং পরিবেশ যে বিপর্যয় হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য একটা মিনেসিং মানে একটা বার্তা দেয় আর কি, মানে অ্যালার্মিং একটা বার্তা, যেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খুবই একটা ভবিষ্যতে খুবই ভয়াবহতা ডেকে আনবে। তো এটা কিন্তু জন্য একটা অ্যালার্মিং ব্যাপার, মানে মিনেসিং মানে ভীতিকর ব্যাপার। এনকারেজিং উৎসাহ ব্যঞ্জক, উৎসাহ ব্যঞ্জক, ইন্সপায়ারিং উৎসাহ ব্যঞ্জক। তারপর হচ্ছে প্রমিজিং অর্থ হচ্ছে সম্ভাবনাময়, সম্ভাবনাময়, হোপফুল মানে হচ্ছে যে আশাবাদী আর কি, প্রমিজিং বলতেছে সম্ভাবনাময়। অসপিসিয়াস শব্দটা আসে, তো অসপিসিয়াস অর্থ হচ্ছে শুভ। প্রপিটিয়াস ঠিক আছে, শুভ। তো অসপিসিয়াস হচ্ছে মানে কোনো কিছু ভালো কিছু, খারাপ কোনো কিছু না, অশুভ কোনো কিছু না, শুভ একটা ব্যাপার। প্রফিশাস অর্থ হচ্ছে শুভ। প্রফিশাস অর্থ হচ্ছে শুভ। তো আজকের মতো 29টা আলোচনা করলাম, বাকিগুলা আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব, আরও আছে। তো আর 2টা পর্বে আমরা শেষ করব। তো আজকে এই পর্যন্তই থাক, 29টা পর্যন্ত থাক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো পরের পর্বগুলোতে আমরা বাকিগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।